নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে কুঁদরি দিয়ে দারুণ মুখরোচক চটপটা একটা রেসিপি শেয়ার করতে চলেছি। যারা কুঁদরি কখনো খায়নি বা খেতে একদম পছন্দ করে না, এইরকম ভাবে বানালে দেখবেন তারাও কিন্তু চেটে পুটে খাবে। গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও দারুণ পছন্দ হবে। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে কি কি মশলার ব্যবহার করে রেসিপিটা তৈরি করলাম। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি দুটো পাকা টমেটোকে ছোট টুকরো করে কেটে নিলাম। এই রেসিপিতে টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, তো আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি। রান্না করার জন্য এখানে আমি 300 গ্রাম নিয়েছি কুঁদরি। কুঁদরিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। কুঁদরিগুলোকে এখন কেটে নিতে হবে। দুই প্রান্ত অল্প অল্প করে বাদ দিয়ে নিয়ে মাঝ বরাবর 2 ফালি করে কেটে নেব। আর যদি এর থেকে বড় সাইজের কুঁদরি হয় তাহলে 4 টুকরো করে কেটে নিতে পারেন। যেহেতু কুঁদরিগুলোর সাইজ খুব একটা বড় না, সেজন্য আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। কুঁদরি কাটতে কাটতে যদি মনে হয় যে একটু শক্ত হয়ে গেছে, তাহলে সেগুলো দেওয়ার দরকার নেই। শক্ত কুঁদরি দিয়ে রেসিপি তৈরি করলে কিন্তু কুঁদরিগুলো সেদ্ধ হবে না, একদম শক্ত হয়ে থাকবে। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে সমস্ত কুঁদরিগুলোকে 2 ফালি করে কেটে নিয়েছি আর এগুলোকে এখন একটা পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, আপনারা কারা কারা কুঁদরি রান্না করে খান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর যারা কখনো খাননি, এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে কুঁদরিগুলোকে তো 2 ফালি করে কেটে নিয়েছি, একটা পাত্রে তুলে নিয়েছি। এখন কুঁদরিটাকে সাইডে সরিয়ে রেখে দেব। রান্নাটা করার জন্য ওভেনে বসিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন কুঁদরিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। অল্প লবণ হলুদ দিয়ে কুঁদরিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কখনো মিডিয়ামে রেখে আবার কখনো হাইতে দিয়ে খুব ভালো করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতেই 50 থেকে 60% মতো সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, প্রতিদিনের ব্যবহারের একই মশলা দিয়ে রেসিপিটা যদি একটু অন্যরকম ভাবে রান্না করা যায়, তাহলে কিন্তু রেসিপির স্বাদ গন্ধ দুটোই একদম পাল্টে যায়। তো আজকে কুঁদরির রেসিপিটা একটু নতুনত্ব ভাবে তৈরি করছি, আশা করছি আপনাদের দারুণ লাগবে। এদিকে কুঁদরিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, মোটামুটি 60% মতো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম। রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি এখানে মোটামুটি 18 থেকে 20 কোয়া মতো রসুন, মানে একটা বড় সাইজের রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলোকে নিয়েছি মিক্সির জারের মধ্যে, তার মধ্যে 6 থেকে 7টা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, ওই জন্য শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যেই রকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। লঙ্কা আর রসুন একদম মিহি করে বেটে নিলাম, একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। মিক্সির জারটাকে ধুয়ে অল্প পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলাটা একদম রেডি হয়ে গেছে। খুব বেশি মশলা কিন্তু রেসিপিতে ব্যবহার করব না, একদম ঘরোয়া সামান্য কিছু মশলা দিয়েই তৈরি হয়ে যায়। আবারও ওভেনের কাছে চলে এলাম। কুঁদরি ভাজা কড়াইটাই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা তেল ছিল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়েছি যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, কুঁদরি ভাজার বেশ খানিকটা তেল কড়াইতে ছিল, সেজন্য আর আমি পরে তেল দিলাম না। আপনারা পরিমাণ মতো এখানে তেলটা দিয়ে নেবেন, তারপরে টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেবেন। তো আমি এদিকে টমেটো দিয়ে খুব ভালো করে নরম করে ভেজে নিয়েছি, তার মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটুখানি দিয়েছি জল। খুব ভালো করে মশলাটা এখন কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত, মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন, মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুঁদরিগুলোকে। কুঁদরিগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এইরকম ভাবে বেশ খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামেই রেখেছি। স্বাদ মতো দিয়ে দেব লবণ,
আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। কুঁদরিগুলো ভাজার সময় খানিকটা লবণ হলুদের ব্যবহার করা হয়েছে। টমেটো ভাজার সময় কিছুটা লবণের ব্যবহার করা হয়েছে, অবশ্যই সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ দিতে হবে। নুন হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইরকম ভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। তো এইরকম ভাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে নেড়ে চেড়ে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো মশলার সাথে কুঁদরি দিয়ে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। এখানে আমি ওই 2 বাটির মতো দিয়েছি উষ্ণ গরম জল। যেহেতু রেসিপিটা কিন্তু একদম ঝোল তৈরি হবে না, বেশ গা মাখা তৈরি হবে, কুঁদরিগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে এখানে জল দিতে হবে। ঝোল টকবক করে ফুটে এসেছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে ঝোলটাও পুরোপুরি টেনে যায়, কুঁদরিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের এক পাশে রান্নাটা হতে থাকুক আর আরেক পাশে বসিয়ে দিয়েছি একটা তারকা প্যান। প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে 6 থেকে 7টার মতো দিয়ে দিলাম গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে। গোটা গোলমরিচ আর গোটা ধনে ড্রাই রোস্ট করে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিতে এই মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে রেসিপির স্বাদ গন্ধ দুটোই একদম পাল্টে যাবে। তো আমি গোটা গোলমরিচ আর গোটা ধনে হালকা ড্রাই রোস্ট করে একটা হামানদিস্তার মধ্যে নিয়েছি, একদম মিহি করে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা শিলনোড়াতে দিয়েও কিন্তু একদম মিহি করে বেটে নিতে পারেন। আমি হামানদিস্তাতে দেখুন একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। এখন সাইডে সরিয়ে রাখলাম। আবারও ওভেনের কাছে চলে এলাম। 5 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম আবার কখনো হাইতে দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর কুঁদরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আপনাদেরকে একটা কুঁদরি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কুঁদরিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এর থেকে আর বেশি সময় রান্না করব না, যেহেতু ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে। এখন এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো আমি ভাজা মশলা দিলাম, খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এই চটপটা মুখরোচক কুঁদরির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে যাবেন। ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে খেতে এই রেসিপিটা। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও দারুণ পছন্দ হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর তৈরি করাও ভীষণ সোজা, ঘরোয়া সামান্য কিছু উপকরণ থাকলেই বানিয়ে নেওয়া যায়। ডিনারে রুটি পরোটার সাথে পরিবেশন করার জন্য চটপটা লোভনীয় কুঁদরির রেসিপিটা এইরকম ভাবে ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।